চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। আজান যখন হবে, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন জীবনের মতো শিখে নাও। কোন হুজুর কি বলেছে পরে রাখেন, শিখে নাও। চলেন আপনার কাছে এবার আর একটা কথা আমি আপনার কাছে বলি। লক্ষ্য করে দেখা যায়, এবার স্বামী আর স্ত্রী এক জায়গা থাকার পর হয়তো পানির অকুলন, পানি পাওয়া যায় না। হয়তো এমন জায়গা আছেন ভোরের বেলা সেখানে গোসল করতে গেলে প্রাণ নাশ হতে পারে। এমনও সমস্যা যদি হয় দিনের বেলা গোসল করতে হবে, ফজরের নামাজ কাজা হয়ে যায়। এবার বলবে হুজুর তাহলে নাপাক অবস্থায় কতক্ষণ পর্যন্ত থাকা যায়? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হাদিস শরীফে এসেছে। এই হাদিসটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আর কোন জায়গায় উসমান হুজুর বর্ণনা করেনি। আল্লাহ নবী সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এই হাদিসটা বর্ণনা করে বলেছে, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকার পর ওরা যদি নাপাকি হয়ে যায়, যাকে বলা হয় নাজাতে গলিজা, মানে সবচাইতে বড় নাপাক, যে নাপাকের বিনিময়ে গোসলটা ফরজ হয়ে যায়, এমন যদি কোনো ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তি উজু করার আশঙ্কা যদি না পায়, উজু করার পরিবেশ যদি না পায়, ওই ব্যক্তি দোনো আইদিয়াকুম দুটো হাত দিয়ে মাটির উপরে যেন তায়াম্মুম করে নেয়। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর যে নাপাকের কারণে গোসলটা ফরজ হয়েছে, গোসল যদি ফরজ যদি আদায় না করা হয় তায়াম্মুম কি করা হবে? হুজুর জবাব দিয়ে বললেন, গোসল ফরজ হয়েছে এটা হলো সত্য, তায়াম্মুম করে রাখো। এই তায়াম্মুমের বিনিময়ে ইবলিস তোমাদের অসওয়াসা থেকে বিরত রাখবে। তার কারণ রাসূল বলেছেন, আত্মহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ইবলিস আজাজিল থেকে আল্লাহ তোমাদের হেফাজত করে দেবেন। জোরে বলেন আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নাপাক থেকে পাক হবে কতক্ষণ? ফজরের রক্ত যখন শুরু হয়ে যাবে, আপনি তখন যদি পবিত্র হও আলহামদুলিল্লাহ ভালো। ফজরের রক্ত শেষ হবার আগে আপনাকে পবিত্র হয়ে নামাজ ইবাদত, আপনাকে ইবাদত আদায় করে নিতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি নাপাক আছি বেলা 8টা 9টার সময়, আমার বৌমা তিনি নাপাক অবস্থায়, আমার বৌমা কলকেটার বেরাস করে, নাস্তা জোগাড় করে, এটা কি যায়? আমি আপনার কাছে ছোট করে অপশন বলি, নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তিরা সবচাইতে জাহান্নামী হবে যারা দুনিয়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, আমার আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। যার একটা ব্যাখ্যা আমি আপনার কাছে বলি, নবী আমার বলেছেন তোমরা মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবে না, কাঁচা গাজর খেয়ে যাবে না, কাঁচা মূলা খেয়ে যাবে না, কাঁচা দেখা যায় রসুন খেয়ে যাবে না। এটা খেয়ে যাওয়া মসজিদে যাওয়া মাকরুহ। এমনকি যদি কেরোসিন তেল থাকে, কেরোসিন তেল যদি হারিকেল থাকে, কারেন্টের ব্যবস্থা না থাকে, মাসলার কিতাবে এসেছে তলায় একটা কার্পেট দিয়ে দাও, তারপরে কেরোসিন তেল দিয়ে তুমি আগরবাতি জ্বালাও, তবে ডাইরেক্ট কেরোসিন তেল মসজিদে তোলা এটা মাকরুহ। আপনি যদি বিড়ি খাও, আপনার গাল থেকে দুর্গন্ধ বার হয়ে যায়। পেঁয়াজ আর গাজর আর মূলা আর রসুন খেয়ে মসজিদে যাওয়া হলো নিষেধ। আপনি যদি বিড়ি খাও, বিড়ি খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। যার ব্যাখ্যা হলো এটা, নবী আমার একটা হাদিস শরীফে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারামুন আও কামা ক্বালা আলাইহি সালাম, সমস্ত নেশাদ্রব্য জিনিস ওগুলো হারাম, ওগুলো হারাম। আপনি যদি বিড়ি খাও, আপনার হাতটা দুর্গন্ধ হয়, আপনার জামাটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে বালিশটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে যে কামরা ঘুমায় ওই কামরাটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে যে কাঁটা গায়ে দেয় ওই কাঁটাটাও দুর্গন্ধ হয়। যারা বিড়ি খায় সর্বসময়, ওরা যে বাইক গুলো চালা পিকআপ ধরে ওটাও দুর্গন্ধ হয়। যারা বিড়ি খায় সাইকেলের স্ট্যান্ড হ্যান্ডেল যারা ধরে ওটাও দুর্গন্ধ হয়। যারা বিড়ি খায় ওদের মোবাইলটা কভার শোকে দেখো ওটাও দুর্গন্ধ হয়। এমনকি বিড়িখোর যদি মাইকে আজান দেয় ওখানেও দুর্গন্ধ পাওয়া যায়। তাহলে বিড়িখোর যদি মসজিদে নামাজে যদি দাঁড়ায় আর
মাসলা হলো তোমরা গায়ে গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো। বিড়ি করে আর আমার যদি ডিফারেন্স এতটা হয়, তাহলে আপনার গাল ওনার গাল থেকে আপনার গালে দুর্গন্ধ আসবে। নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, হাদিসটা ইমাম মেশকাত রহমাতুল্লাহ বর্ণনা করেছে, কোন ব্যক্তি যদি হাত দিয়ে আর মুখ দিয়ে কোনো নিরহ ব্যক্তিকে যদি কষ্ট দেয়, ও হারগিজ ইমানদার নেহি হো সকতা, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। তাহলে একটা ভালো ব্যক্তি নিরহ ব্যক্তিকে হাত দিয়ে আর মুখ দিয়ে যদি কষ্ট দেয়, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। আপনাদের হাওড়া জেলা আমতা নারীর এই এলাকায় কোনো একটা চায়ের দোকান আছে, আর একজন বিড়িখোর চায়ের দোকানের টেবিলে বসেছে। আমি আর বাবাজি দুইজনা বসেছি। বিড়িখোর যখন বিড়ি খায়, ধমা কোনো পকমাল ইট ভাটার মতো হয়ে বার হয়। ওই ধমা যখন দুই দাদু ভাইয়ের নানু ভাইয়ের যখন নাকে চোখে আসে, আমরা তো অসুস্থ হয়ে যাই। তাহলে রসুল বলেছে, একটা নিরহ ব্যক্তিকে হাতের দ্বারা মুখের দ্বারা কষ্ট দিলে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। তাহলে চায়ের দোকানে আমারও যাবার অধিকার আছে, আপনারও অধিকার আছে। আপনি হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ধমা ছাড়লেন, তাহলে হাতের দ্বারা মুখের দ্বারায় দুইজনা কষ্ট পেলাম। এবার বিড়ি খাওয়া আমি হারাম বলছি না, রসুল তো আপনাকে ইমানদার বলিনি। এখন বিড়ি খাওয়া হালাল কি হারাম, এ চিন্তা বাড়ি গিয়ে করাটাই ভালো। কথা বোঝাতে পেরেছি? বিড়ি খাওয়া হালাল কি হারাম এ ফতোয়া আমি দেইনি। রসুল বলেছে হাতের দ্বারায় আর মুখের দ্বারা নিরহ ব্যক্তি কষ্ট পেলে ওই ব্যক্তি ইমানদার না। এবার আপনি যখন বিড়ি খান, হাত দিয়ে ধরেন, মুখ দিয়ে ছাড়েন, যারা খায় না তাদেরকে মেশকে আম্বারের মতো লাগে না, দুর্গন্ধ লাগে। তাহলে হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে ছেড়েছেন, আপনার কষ্টে ওই ব্যক্তিরা নিরহ ব্যক্তি কষ্ট পেয়েছেন। রসুল তো আপনাকে ইমানদার বললো না। এখন বিড়ি খাওয়া হালাল কি হারাম ও তো অনেক দূরে। আল্লাহ ও আমার জামান যুবকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে বৌমা বেলা করে গোসল করতে পারবে কিনা। আমার মশলা ছিল ওটা, না না বৌমা বেলা করে গোসল করতে পারবে না। তার কারণ হলো, বৌমা যদি বেলা 11টা 10টার সময় ওঠে, একটা যদি চাল কোড়া নিয়ে হাঁড়ি একবার যদি মেটে কিংবা চালের বস্তায় হাত দেয়, আমার রসুল বলেছে বরকত কমে যাবে। কোনো মহিলারা ভালো বলতে পারবে, নাপাক অবস্থা যদি একটা বার ভাত রান্না করে, আমার আল্লাহ বরকত দেয় না। এটাও প্রতি বাড়িতে প্রমাণ আছে। নাপাক অবস্থা যদি ওরা ভাত রান্না করে, গোলা পর্যন্ত ভাত হয়, আর নাপাক অবস্থায় ভাত রান্না করলে পেট কানা পর্যন্ত ভাত হয়। আমার আল্লাহ বরকত কমিয়ে দেয়। আপনি যদি প্রতিনিয়ত নাপাক অবস্থায় থাকেন, সংসারে রহমত আর বরকত থাকবে না। আপনি ফারাফা ইয়াদাইহি, আল্লাহ দরবারে দোয়া চাইবে, আল্লাহ আপনার মতো নাপাক বান্দা বান্দির দোয়া আমার আল্লাহ পাকে দরবারে কবুল হবে না। আমি ফের আপনাকে বলছি, আপনি যদি নাপাক অবস্থা বেলা পর্যন্ত থাকেন, স্বামী আর স্ত্রী যদি পবিত্র না হও, ও বাপজিরা, নাপাক অবস্থা থাকলে এইডস কিংবা এফজনি রোগ হবার সম্ভাবনা আছে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাকে পাক পবিত্র হতে হবে, পাক পবিত্র হতে হবে। ওই জন্য নবী আমার বলেছে, তোমাদের যখন বগলে কেশ কিংবা চুল থাকবে, তোমাদের যৌন অঙ্গে কিংবা অবাঞ্ছনীয় কেশ যখন থাকবে, তোমাদের নাকে যখন চুল থাকবে, তোমরা 15 দিন অন্তরে সাফ পরিষ্কার করা শুরু করে দাও। 15 দিনে যদি না হয়, তোমরা 40 দিনের ভিতরে সাফ পরিষ্কার করে দাও। তবে আমি আপনাদেরকে একটা বলছি, অনেক ভাবাজিরা আছে হয়তো টাকার গরম, সম্মানের গরম, একটা সেলুনের দোকানে গিয়ে হাতটা লম্বা করে দেয়, ফাঁকা করে দেয়, আর সেলুনওয়ালা ওখানে ব্লেড দিয়ে পরিষ্কার করে দেয়। রসুল বলেছে এটা হারাম। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা ওয়া হাযা, একটা মহিলা হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি তিনটে অঙ্গটা খুলে রাখতে পারে। ওটা বাড়ির পরিবারের সামনে, সেটা 7 জন হোক 5 জন হোক, বাড়ি ফ্যামিলি, তাদের সামনে পায়ের কবজি
আর হাতের কবজি মুখমণ্ডল খুলে রাখতে পারে, আর পৃথিবীর কোথাও খুলে রাখতে পারবে না। পুরুষদের জন্য আমার আল্লাহ কোরআনে প্রথমে পুরুষের পর্দার কথা বলেছে, আগে আমার আল্লাহ নারীদের পর্দার কথা বলিনি। হাফেজ সাহেব যদি থাকে আপনারা শুনে দেখেন, আল্লাহর কসম করে বলছে কোরআনে প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে। আমার নবী বলেছেন নাভির উপরে পুরুষেরা যেন কাপড় পরে, গাঁটর উপরে যেন কাপড় পরে। ওদের মাথায় যখন টুপি পরবে, টুপি শুধু পরলে হবে না, চারটে ভাগ করো, তার ভিতরে তিনটে অংশ তোমরা মাথাটা ঢাকা দিয়ে রাখো। আল্লাহ নবী পরে আবার বলেছেন তোমরা যখন প্রসাব পায়খানা টয়লেটে চলে যাবে, মাথায় একটা ওড়না কিংবা টুপি একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমরা যখন খানা পিনা খাবে, তোমরা অবশ্যই মাথায় একটা টুপি কিংবা কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী বলে দিয়েছে আমি এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর পিছন দিক দিয়ে বড় হাওয়া বয়ে যাচ্ছিল, আর আমার চাদরটা সাপের মতো লেজে বেঁকা বেঁকে শুরু হয়ে গেল। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার আইডিয়া কম হাত দিয়ে ওই চাদরের কানাটা যদি টেনে ধরতে কতই টানা ভালো হতো, কতই না ভালো হতো। তাহলে রসুলের একটুকুনি চামড়া দেখানোর জন্য আল্লাহ যদি কোরআন নাজিল করে ওই চাদরটা টেনে ওখানে সেটিয়ে লাগার কথা যদি খোদ আল্লাহ বলে, তুমি কত বড় মহারথী হয়ে গেছো। টাকা দিচ্ছ বলে তোমার অবাঞ্ছনীয় কে সেখানে বগল উঁচু করে দিয়ে আর বেলেট দিয়ে খেরখার করে পরিষ্কার করে নিয়েছো। এ বেহায়া আর নির্লজ্জা, কখনো রসুলের আদর্শ এটা হতে পারে না। ফের বলছি অনেক জায়গা দেখেছি, সেলুনের দোকানে গিয়ে বলছে দাদা একটুখানি এইটা ও ভালো, এইটা ভালো, এইটা ভালো, এটা বাবা তোর আলমারিতে যদি এই অবস্থা হয় তাহলে শোকেশের খোলে কি আছে? কথা বোঝাতে পারিনি? তাহলে আলমারি যদি এই হয় তাহলে শোকেশের খোলে সর্বনাশ হয়ে আছে। আমি বারবার করে বলছি হারাম হারাম চলবে না। অবাঞ্ছনীয় কেশ আপনি কোনো ব্যক্তি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নত করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। তবে এখানে একটা আসতে পারে স্ত্রীর জন্য ভিন্ন, কথাটা মাথায় করে রাখবেন। স্ত্রীর জন্য ভিন্ন যদি বলেন স্ত্রীর জন্য ভিন্ন, তবে আর একটা হাদিস মনে পড়ে গেছে। হাদিসটা বুখারীতে এসেছে। ইমাম বুখারী মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে হাদিসটা সংকলন করেছে। ও নবী ও নবী পাকের উম্মতেরা, তোমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মাহাতুল মুমিনিন ইমানদারদের মা, তিনি বলছে মদিনার মেয়েরা তোমরা জানো তোমার নবীর সঙ্গে আমার 9 বছর 11 মাস 3 দিন বিয়ে হয়েছিল। কয় বছর? 9 বছর 11 মাস 3 দিন কম বেশি তোমার নবীর সঙ্গে জীবিত অবস্থা পেলাম, তারপরে নবী বিদায় নিয়েছে। তাহলে 9 বছর 11 মাস 3 দিন তোমার নবীর জীবনের সঙ্গে ছিলাম, তোমার নবী একবারও আমার যৌন অঙ্গের দিকে তাকায়নি। তাহলে আগের কথা বলেছি স্ত্রীর জন্য ভিন্ন, এটাও দলিল আছে। আবার দয়ার নবী নিজের স্ত্রী যৌন অঙ্গের দিকে তাকায়নি, এরও দলিল আছে। কথা বোঝাতে পেরেছি? তাহলে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আমরা যে পরিস্থিতির শিকারে হচ্ছি, আমরা হয়তো সেখানে তাকাতে পারি, এটা মজবুরি, তবে এটা জায়েজ, এটা হারাম বলছি না, জায়েজ। কিন্তু নবীর জন্য ভিন্ন। তবে নবী বলেছেন, নবী একটা হাদিস পাকে বলেছেন, খারাপ পাচ্ছেন নাকি? নবী বলেছেন তোমরা বারবার ওখানে তাকালে তোমাদের ব্রেনের সমস্যা হবে, মাথার যন্ত্রণা হবে। অধিকাংশ যারা যৌন অঙ্গের দিকে তাকিয়ে তাকিয়ে, বেশিরভাগ যারা স্বামী স্ত্রী থাকে, মিলন হবার পরে তাদের শরীরটা দুর্বল, মাথার যন্ত্রণা হয়। মনে হচ্ছে রসুলের হাদিসটা ঠিকই আছে। অনেক বিষয়, এ বিষয়টা হয়তো দাদু ভাই আপনার প্রয়োজন নেই, কিন্তু প্রজন্মিত ছেলেদের, কথা বোঝাতে পারছি, প্রজন্মিত ছেলেদের প্রয়োজন আছে। বারবার করে বলছে ছেলেরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই মোবাইল তো আমাদের সর্বশেষ করে ফেলেছে। মোবাইল এতে অডিও ভিডিও FM রেডিও, তারপর কি ক্যামেরা শুধু সামনে পিছনে না, এ মাল তো দিয়েছে দুটো, কারোর আছে 3টে, কারোর আছে 4টে, অথচ মেরে দেখো হচ্ছে একটা। ঠিক না ঠিক? টিপে দেখো হচ্ছে কটা? একটা। দিয়ে রেখেছে 3টে 4টে। আবার সামনে ক্যামেরা, পিছনেও ক্যামেরা,
ফেসবুকে মেয়েদের ছবি দেবেন, খবরদার আমার যুবক ছেলেরা আপনারা দেবেন না। ফেসবুকে কোনো খারাপ কমেন্ট লিখবেন না, ফেসবুকে কোনো খারাপ ছবি কিছু দেবেন না, লিখবেন না। যারা লাফালাফি করছে ওদের লাফালাফি বন্ধ করার জন্য ওদেরই দলের লোক লাফালাফি বন্ধ করাচ্ছে। আমি বারবার করে বলছি না, আমাদের ভারতবর্ষ আমরা শান্তিতে চাই। আমাদের ভারতবর্ষ আমাদের সোনার দেশ, এটা আমাদের রক্ত দিয়ে গড়া, অর্থ দিয়ে গড়া, জীবন দিয়ে গড়া, কথা ঠিক না বে ঠিক? এবার বলেন, ছোট করে বলছি, আমার দিকে তাকান। দাদু ভাই চুপ করো। নবী সুলাইমান, হাদিস বলছি, পরে ব্যাখ্যাটা বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে দুটো মহিলা এসেছে। দুটো মহিলা এসে আর একটা বাচ্চাকে নিয়ে এসেছে। একটা বাচ্চা বলছে এই ছেলেটা আমার, আর একটা মহিলা বলছে না হুজুর এই ছেলেটা আমার। এখন দুইজনা ঝগড়া করতে। ছেলে কয়টা? ছেলে কয়টা? একটা। আর ভাগীদার কয়টা? দুটো। ভাগীদার তো একটা হবে না, দুটো হবে? একটা হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিকে নবী একদিকে বাদশা, তিনি বিচার করে দিচ্ছে। ওদের বিচার মনক্ষুণ্ণ মানে পছন্দ হয় না। নবী সুলাইমান আলাইহিস সালাম রেগে গিয়ে যায় তরোয়ালটা নিয়ে এসো। তিনি তরোয়ালটা নিয়ে এসে বলল বাচ্চাকে দাঁড় করিয়ে দাও, আমি মাঝখান থেকে ফালি করে দুইজনকে ভাগ করে দেবো। তখন একটা মহিলা এসে বলছে হুজুর আমার বাচ্চার প্রয়োজন নেই, বাচ্চাটা ওকে দিয়ে দাও। জীবনে মনে থাকবে যে আমার বাচ্চা আমার কোলে না থাকলে অপরের কোলে বেঁচে আছে। তাহলে ভারতবর্ষ যারা টুকরা টুকরা করতে চাচ্ছে, আমরা বলছি টুকরা টুকরা করিস না। তোরা ভারতবর্ষ তোরা বাপ দাদার নামে লিখে নে, তবে এই ভারতবর্ষ টুকরা করিস না। কখনো ও ছেলে জীবিত থাকবে? কথা বোঝাতে পেরেছি? ও ছেলে আর সুস্থ থাকবে না। তাহলে যে বাচ্চাকে মারতে দেয়নি সে পরিচিত মা, আর যে ভাগ চাইছিল অর্ধেক করে সে কি পরিচিত মা হতে পারে? হতে পারে না। তাহলে যারা বলছে আমরা ভাগ করে নেবো, ওদের আলাদা করে দেবো, আমরা আলাদা করে দেবো, এরা কি পরিচিত দেশপ্রেমিক? দেশপ্রেমিক না। আমরা বলছি ভাগ করিস না, যেমন আছে তেমন থাক। যারা অত্যাচার জুলুম তাদেরকে শাস্তি দেওয়া যাক, ঠিক না বেটি? তবে ভাগ করার কথা বলিনি। বারবার করে বলছি আমরা সম্প্রীতি ভালোবাসা ঐক্যবদ্ধ হয়ে আজ থেকে 50 বছর আগে আমরা যেমন ছিলাম সেই 50 বছরের আগের ভারতবর্ষ আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা ডিজিটাল চাই না, কথা ঠিক না বেঠিক? আমরা ডিজিটাল চাই না। 50 বছরের আগে যে ভারতবর্ষ যে অবস্থা ছিল ওই ভারতবর্ষ আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। হিসাব করে দেখছি যারা লাফালাফি করছে যে তোমরা পাকিস্তানে যাও না, কবরস্থান যাও না, পিস্তলে যাও, আদৌ ওদের আধার কার্ড আর ভোটার কার্ড আর প্যান কার্ড আর পাসপোর্ট চেক করে দেখা যাচ্ছে একটাও মাল এ পারেন না। কথা বলতে পারিনি? এগুলো একটাও এ পারেন না, সব ওপারে ডুপ্লিসিটি করে আসা। আপনি বলেন তাহলে ওরা সতীনের ছেলে? সতীনের ছেলে, আগের গল্পের সঙ্গে মিল আছে। ওরা সতীনের ছেলে, ওরা এপারে চলে এসছে। ওরা শুধু ভাগ, যা আসে তাই লাভ। কি বড় ভাই, যা আসে তাই লাভ। কিন্তু আমাদের গর্ভের সন্তান, আমাদের রক্ত ঝরানো, আমাদের বুকে পেটে বাঁধা তো ভারতবর্ষ। আমরা চাই ভাই ভাগ করিস না, যেভাবে ভারতবর্ষ আছে সেভাবে থাক। তবে যে কটা উকুন ময়লা ওইগুলো তোরা বাদ দে। তবে এটা কাঁথা তোরা ভাগ করিস না। তোর পিঠে দিলে কাঁধ হয়ে যাবে, আমারও কাঁধে দিলে মাথা ফাঁকা হয়ে যাবে। ঠান্ডায় দুজনা কাঁপবো। কথা বোঝাতে পারিনি? দুজনা কাঁপবো। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। তাকবীর হয় না, আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে বড় ভাই একটু হাত তুলে তাকবীর হবে না? হবে না? হবে তো ইনশাআল্লাহ, হবে তো। বড় ভাই আপনি আসেন, আপনি চলে আসেন। তাকবীর হবে তো বাবা? বাবু হবে তো? মাশাআল্লাহ। তার আগে একটা গজল বলা থাক। হ্যাঁ, তোরা পানি নিয়ে আসেনি বাবা এখানে? পানি কোথায়? আরে পানি দে। সর্বনাশ, আমরা তো পাকিস্তানে পানি ছেড়ে দেবো একটু আগে, একটু পরে পাকিস্তানে পানি ছেড়ে দেওয়া হবে, তাই না? খবর শোনেননি? পাকিস্তানে পানি ছেড়ে দেবে, পাকিস্তান বুড়ে যাবে। আচ্ছা পাকিস্তান বুড়ে গেল কি শুয়ে পড়লো, আমার বাপের কিছু যায় আসে? কিন্তু আমার ভারতবর্ষে যদি একটা ঝাল গাছ বুড়ে যায় তাহলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে।
কথা বোঝাতে পারিনি? এ ঝাল গাছ লঙ্কা গাছ আমাদের সম্পত্তি, তাই না? তাহলে একবার গজল হবে তো, ইনশাল্লাহ হবে তো, সকলে বলবে তো মাশাল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ, একটু সাউন্ড বাবা। বললো ইয়া রাসূলুল্লাহ, এসে ফুল দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে, ভুলে গেছে, ফুল দেওয়া হয়নি। এ বাবু তুমি ওঠো, তুমি ওঠো, এই ওখান থেকে কটা ফুল দাও, এই তো সাদা ফুল, হলুদ ফুল, লাল ফুল দাও। ও পানি আনতে থেকে কিয়ামত হয়ে গেছে। লাল, হ্যাঁ বাবা, আর সাদা ওই সবুজ দাও, সাদা সবুজ, হ্যাঁ সাদা সবুজ দাও, দিয়ে দাও। আরে সবুজ চেনো না? সবুজ ওই ঘাস, ঘাস ঘাস ঘাস, হ্যাঁ বাবা বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। বড় ভাই ইকো দিতে হবে না, ওই সাউন্ডটা শুধু বাড়িয়ে দাও, ইকো দিতে হবে না। মাশাল্লাহ, আল্লাহ কবুল। বড় ভাই আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ আমাদের তাবারক আছে, বিশ্বাস করেন তাবারক আছে তো, গোশ আছে তো, ওই দেখে একদম যাবে না, গেলি লস। তাহলে গজল হবে ইনশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হবে না? আর এটা জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ও হত ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে বলেন। তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ! সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে হবে না?
আর একটু জোরে হবে না? সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা। আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল বল ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু শোষে পড়ে হবে না? না, নারীর এলাকার লোকের রাগ নেই, এলাকার লোকের রাগ নেই। ছেলেরা তকবির দিতে পারছো না কেন? আরে তকবির জোরে দিতে হবে, তার কারণ তকবির হবে কি করে? সকাল হলে হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার চুটকি রাকেশ খনি রাজা খৈনি কলকাতা শিয়ালদার কোচা খৈনি, তাই না? এত পরিমাণ ছেলেরা খায়, তাহলে তকবিরটা হবে কি করে? তাহলে আর একবার তকবির হবে না? হবে না? হ্যাঁ চেয়ারওয়ালা ভাই, তো তকবিরটা তো জোরে দিতে হয় বেশি। তুই বড় পাকা দখল করে বসে আছিস, তাহলে তকবির হবে তো? হবে তো ইনশাআল্লাহ। তাহলে আর একবার হবে তো? হাত উঁচু করে হবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাআহ সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো। প্রতি বছরে না এবছরে নারীর জুম্মা মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে মহানিসাল্লে সওয়াব, মহানিসাল্লে সওয়াব। নারে তাকবীর। মোটামুটি ঠিক আছে, তবে 7 নাম্বার পেয়েছে, 10 হয়নি। জি কত নাম্বার হয়েছে? 7। আরে আমার কটা দাদু বসে রয়েছে তো, আর দাদু আর নাতি থাকলে একটু পাকামো হয়, ঠিক না বেঠিক? আমি আমার দাদুরে জিজ্ঞেস করলাম, দাদু তুমি বিয়ে করেছো? আমার দাদার জিজ্ঞেস করেছে যে দাদা আপনি বিয়ে করেছেন? তা বলছে শালা বিয়ে না করলে তুই হয়েছে শিখে। আরে তাও তো ঠিক। আমি বললাম তো বিয়ে পড়িয়েছে কে? তা বলতেছে তখনকার মোল্লা ছিল, মোল্লা বলতো না, মোল্লা ছিল। আমি বলে দাদা এতক্ষণ ভালো চলে, এবার কিন্তু মিথ্যে কথা হচ্ছে। বিয়ে কিন্তু আমাদের মোল্লা পড়ায়। মোল্লা মানে ইমাম সাহেব, ওই মোল্লাজি বলতো না আগে দাদি নানিরা, মোল্লাজি ইমাম সাহেব বিয়ে পড়ায় না। আপনাদের আমাদের বিয়ে পড়ায় কে? আপনাদের এলাকা বিয়ে পড়ায় কে? ধরা পড়ে ভাই, ওই কথা বলে আমার দাদা ধরা পড়েছে, আপনি ছাড় যাবে? ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব কি করে? নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, এদের দুজনের ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই 200 টাকা দাও, 12টা 24 হয়ে যায়, 6 মিনিট পর জোহরের আজান দিতে হবে। ইমাম সাহেব কি বিয়ে পড়ায়? ইমাম সাহেব বিয়ে পড়ায় না। কাজী সাহেব ও 9 জায়গায় সই নেবে, 8 জায়গায় টিপ নিয়ে নেবে, ও নিয়ে আর একটা জায়গা যাবে, ও বিয়ে পড়ায় না। বিয়ে পড়ায় কি? আপনাদের হলো থানা কোনটা? আমতা। আমতা, হাওড়া জেলা আমতা, পশ্চিম রানীর, তাই তো? পশ্চিম রানীর নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মহারের আওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসি। ভুলে যাচ্ছি। আরে দাদু হাত না দিলে হয়? হাত দাও। আর ওকে হিত থেকে বলি ভাই, হাত না দিলে বিয়ে শাদীর লাইন হয় ভাই? হয় না। আরে হাসছি কেন, কথা বলছি কেন? হয় না? হাওড়া জেলা নিবাসী
পশ্চিম নারীর অন্তর্গত মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেনমোহরের আওয়াজে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে। তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম। তাহলে বিয়ে পড়ায় কে? কো দাদু ভাই, বিয়ে পড়ায় কে? উকিল। তাহলে ইমাম সাহেব বিয়ে পড়ায়, কাজী সাহেব বিয়ে পড়ায়, কে বিয়ে পড়ায়? উকিল। আর আমাদের এলাকায় উকিল হয় কে? যে সেকেন্ডে 28টা করে মিথ্যে কথা বলে। কথা বুঝতে পারেন না? পাক্কা চিটিংবাজ। এক বিড়ি 5 বার খাবে, খাবে আবার কানে গুঁজে রাখবে। তাহলে বিয়ে পড়ায় কে? উকিল। আর উকিল হয় সবচাইতে ধোঁকাবাজ, মিথ্যাবাদী। পৃথিবীতে দুটো মিথ্যার ব্যবসা, একটা হলো কোর্টের উকিল আর একটা হলো ঘটক কিংবা মেয়ে ছেলে দেখার জন্য যিনি দায়িত্ব নেয়। এরা একটু মিথ্যা কথা বলে। এ মিথ্যে কথাটা বলা মহাপাপ। ইসলামে মিথ্যা কথা বলার জায়গা ক জায়গায় আছে বলে দেবো কি? তোর আবার বদমাইশ করবি তো? আবার ছেলেরা বদমাইশ করবি না তো? কটা জায়গায় মিথ্যে কথা বলা আছে বলি। মায়েদের আগে বলি, যদি কোনো মেয়ে কোথাও যদি ধর্ষণ শিকার হয়, মশলা বলছি মশলা, যদি কোনো মেয়ে কোনো জায়গায় ধর্ষণের শিকার হয়, রেপ শিকার হয়, ধর্ষিত শিকার হয়, তাকে যদি কোনো স্বামী বিবাহ করে, সে যদি বাসর ঘরে বলে যে তুমি অমুক জায়গায় হয়েছিলে, এই ছবি এই ছবি, যত রকমের কসম আছে সব কসম খেতে পারে, গোনা হবে না। তাহলে এবার ছেলেরা মনে করে তাহলে আমার সে হারামখোর শয়তানটা ও তাহলে কসম খাচ্ছিল, নিশ্চয়ই কোনো হুজুরের ওয়াজ শুনেছিল। কথা বুঝতে পেরেছেন না? এটা জীবন বাঁচবে, সংসার বাঁচবে, এর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। আর একটা জায়েজ, তুমি ভাই আমি দুজনা ঝগড়া করেছি, এখন আপনি মাঝখানে হয়ে বলছেন মফিজুল হুজুর বলছিল আপনার সঙ্গে কথা বলে বলে, কিন্তু আমি আদৌ বলিনি। আমার কাছে এসে বলছে যে আপনার দাদু ভাই বলছিল আপনার সঙ্গে একটু মিটে যায় বলে, আদৌ আপনি বলেননি। এইভাবে মিথ্যা বলিয়ে দুইজনের সম্পর্ক এক জায়গায় করে দেওয়া জায়েজ আছে, বুঝেন না? আর একটা জায়েজ আছে, সেটা হলো কোথায়? কোথাও যদি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, আপনার স্ত্রী দেখতে সুন্দর, সুইট এবং সুন্দর কালারফুল, মোটিভাই, সুন্দর গঠন আছে, যদি জিজ্ঞাসা করে এটাকে, আপনি স্ত্রী বললে তারা ভাগ নিতে চাইবে, আপনি সেখানে যে কোনো একটা সম্পর্ক পরিচয় দিয়ে খারাপ কাজ থেকে মোকাবিলা করে চলে আসতে পারেন, এতে সমস্যা হবে না। যেমন করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের স্ত্রীকে কি বলেছিল? বোন বলেছিল। নিজের স্ত্রীকে কি বলেছিল? বোন বলেছিল। কথা বোঝেন না? কি অসুবিধা হচ্ছে নাকি? জি অসুবিধা হচ্ছে না তো? একদম অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই, বুঝলেন না? জি জি জি, আলহামদুলিল্লাহ। আমার কটা বাপ চাচা বসে আছে, বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনার কাছে আমি আর একটা কথা বলতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায়, তাহলে মায়েদের কথা আমি বলেছিলাম, মায়েরা কতক্ষণ পর্যন্ত নাপাক থাকতে পারবে? স্বামী আর স্ত্রী মিলন করার পর কতক্ষণ নাপাক থাকতে পারবে বিষয়টা আমি পরিষ্কার বললাম। ভুলে যদি যাও, আর একবার বলছি, ফজরের ওয়াক্ত শেষ হবার আগে আপনাকে পাক পবিত্র হতে হবে। ওই অবস্থা যদি থাকো, চেহারাটা পরিবর্তন হবে, রহমত আর বরকত, আয় উন্নতি আমার আল্লাহ তুলে নেবে।